নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, অপরাজিতা গাছ, এই যে ব্লু পি, এই ধরনের গাছ শীতকালে অনেক সময় গাছগুলো মারা যায়, ফুল দেয় না। কিন্তু আপনি আমার যে অপরাজিতা গাছ দেখুন, গাছ ভর্তি ফুল। এটা কি করে সম্ভব হলো, কি করে লাগানো হয় সেটা আমি বলে দিচ্ছি। যখন আপনারা অপরাজিতা গাছ লাগাবেন, সঙ্গে তুলসী জাতীয় একটা গাছ অবশ্যই লাগিয়ে দেবেন। যদি কোনো এই ধরনের অপরাজিতা গাছে কোনো একটা গাছের সাপোর্ট পেয়ে যায়, বিশেষ করে তুলসী গাছে যদি সাপোর্ট পেয়ে যায়, আপনার এটা অত্যন্ত ভালো থাকবে, গাছ সবসময় সুস্থ সবল থাকবে। আর এই শীতকালে দেখুন প্রচুর ফুল। আর এই কাণ্ডটা দেখুন, প্রায় 3 বছর পুরনো গাছ, 2 থেকে 3 বছর পুরনো গাছ, কতখানি কাণ্ডটা মোটা। এর এটা বেশ কয়েক বছর টিকবে। ফুল কিন্তু গাছে ভর্তি ফুল, প্রত্যেক দিন এখানে অনেকগুলো করে ফুল ফোটে। এটা হচ্ছে ডাবল পেটালের বেগুনি ভ্যারাইটি আমার। আর এখানে দেখুন অনেকগুলো সিড পট তৈরি হয়েছে, এই সময় প্রচুর পরিমাণে সিড পট তৈরি হয়। আর এটাতে প্রায় 1 থেকে দেড় মাস পরে এই বীজ সিড পটগুলো শুকিয়ে যাবে। আর এটা যদি ভাঙেন, আপনি এখান থেকে বীজ দেখতে পারবেন। এখন এটা কাঁচা আছে, দেখুন একটু সবুজাবে বীজ আছে, কিন্তু 1 মাস পরে পুরো শুকিয়ে গেলে একটা কালচে বীজ বেরোবে। সেই বীজগুলো যদি আপনারা ফেব্রুয়ারি মাসে লাগিয়ে দেন, আপনারা কিন্তু অনেকগুলো নতুন নতুন চারা পেয়ে যাবেন। অপরাজিতা গাছ কিন্তু বীজ থেকে খুব ভালো গ্রো করে। আর এই সিড পটগুলো আপনি মোটামুটি অনেক দিন পর্যন্ত 5-6 মাস অবধি সিড পটগুলো রেখে দেন আর করতে পারবেন। অপরাজিতা কিন্তু অনেক ভ্যারাইটির ফুল হয়, মোটামুটি 7 থেকে 8খানা কালার অপশান পাবেন, সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল, এর মধ্যে বেগুনি, নীল, হলুদ, সাদা, লাল, অনেক কালারের পাওয়া যায় অপরাজিতা। আমার যেটা এটা বেগুনি ভ্যারাইটির ডাবল পেটাল, এই গাছটা, এটা কিন্তু গাছ বাজারেও কিন্তু খুব সস্তায় পাওয়া যায়, 20 টাকা 25 টাকা আপনি গাছ পেয়ে যাবেন। গাছটাকে টিকিয়ে রাখা বড় ব্যাপার। আপনি যখনই বাগানে লাগাবেন বা কোনো একটা টবে লাগাবেন, সঙ্গে একটা তুলসী গাছ লাগিয়ে দেবেন, আর দেখবেন আপনার গাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। এই কাণ্ডটা আমি দেখাচ্ছি, দেখুন কতখানি ব্রাঞ্চেস, একটাই কাণ্ড আর অনেকগুলো ব্রাঞ্চেস। এটা অনেক বছর অবধি টিকে থাকবে, অনেক বছর অবধি ফুল পেতে থাকবে। আর যদি আপনারা টবে লাগান, তাহলে টবে লাগানোর পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আর্চ লাগিয়ে টবে লাগান আপনাকে। আর এর সেবা শুশ্রূষা কী করতে হবে, জানুয়ারি মাসে আপনি কি কি সার দেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাতে গাছটা ভালো থাকে। প্রথমে যা করবেন, এই জানুয়ারি মাসে আপনি যে অবাঞ্ছিত শুকনো ডাল, যেগুলো মরা ডাল বা শুকনো ডাল, সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন। গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। যত শুকনো ডাল থাকবে, আপনার গাছের ফুল ধারণ ক্ষমতা কমে যাবে। এই জন্য প্রথমেই যেটা কাজ, এখানে দেখুন আর্চের মধ্যে এখনও কিন্তু অনেকগুলো ফুল ফুটছে, দেখুন ফুলের কিন্তু কমি নেই, অনেক ফুল আছে। আর এখান থেকে আমি শুকনো ডালগুলোকে সব কটা ছিটে বাদ দিয়ে দিচ্ছি। আর এরপরে যেখান যেখান থেকে আপনি একটু ব্রাঞ্চিংগুলো কেটে দেবেন, সেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর অনেকগুলো করে ফুল হবে। দেখুন প্রথমে আমি ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিই। এই যেখানে একটা ডাল বেরিয়ে আছে এক্সট্রা, এটাকেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, মাটিতে যেটা আছে, মাটিতে আপনাকে সার দিতে হবে। সার দেওয়ার আগে ভালো মতো নিড়ানি করে নেবেন। দেখুন নিড়ানি চলছে, এটা করে নিচ্ছি আমি নিড়ানিটা। খুব বেশি ডিপ করবেন না, না হলে কী হবে, শেকড় কেটে যাবে। আর যত ঘাস ফুস যত আছে, যত আগাছা আছে, সেগুলোকে আপনারা ছেটে বাদ দিয়ে দেবেন, পুরোটা বাদ দিয়ে এরপর কী করতে হবে, এরপরে দেখুন আমি আপনাকে সার দেখাচ্ছি, কী সার দেবেন আপনি দেখে নিন একবার। সার খুব ভালো। এখন যদি আপনারা সার দিয়ে দেন, মোটামুটি এখন তো ফুল ফুটবেই, সঙ্গে ফেব্রুয়ারি মার্চে যখন গরম পড়বে, প্রচুর পরিমাণে একসঙ্গে গাছটা ফুলে ভরে যাবে। এখানে দেখুন আর্চ লাগানো আছে। সারের মধ্যে আমি যেটা নিচ্ছি, প্রথমে দেখুন গোবর সার নিচ্ছি। 1 থেকে 2 বছরের পুরনো সার নেবেন। এই গোবর সারটা আমার 3-4 বছরের পুরনো, আমার কাছে এটা ছিল তাই নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ভার্মি কম্পোস্টও নিয়ে নিতে পারেন। এর সঙ্গে 3টে জিনিস মেশাচ্ছি, আপনি দেখে নিন কী কী মেশাচ্ছি। প্রথমে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর ফালবিক অ্যাসিডের দানা, এগুলো পাওয়া যায় বাজারে কিনতে। হিউমিক অ্যাসিডের পাউডারও পাওয়া যায়, সেটাও দিয়ে দিতে পারেন কিছুটা। আর তার সঙ্গে মেশাবো কিছুটা সুপার ফসফেট। একটা টবের জন্য আমি কতখানি মেশাচ্ছি দেখে নিন। একটু সুপার ফসফেট, প্রায় 10 গ্রামের মতো সুপার ফসফেট। আর তার সঙ্গে মিউরেট অফ পটাশ দিয়ে দিচ্ছি প্রায় 5 গ্রামের মতো। মিউরেট অফ পটাশ না থেকে সালফেট অফ পটাশও দিতে পারেন। এগুলো ফুল ধারণের জন্য, ফুল আসার জন্য খুব হেল্পফুল। এইগুলো আপনারা একটু পরিমাণে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো মতো মিশিয়ে নিন। এবার সার দেওয়ার টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, কীভাবে সারটা দেবেন। এই দেখুন এটা মিশিয়ে নিলাম আমি। এরপরে প্রায় 2 থেকে 3 মুঠ এটা আমি দিয়ে দেবো একটা টবে, 10 ইঞ্চির টবে 2 থেকে 3 মুঠ দিয়ে দেবো। এখানে দেখুন এটা মিশিয়ে নিন সারটা দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে নেওয়ার পরে আপনারা আবার সেই নিড়ানির মতো করে সারটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। দেখুন এখানে আমি এটা দিয়ে আবার দেখুন এটাকে মিশিয়ে নিচ্ছি, মাটির সঙ্গে ভালো মতো মিশিয়ে নেবেন।
মাটির সঙ্গে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এটাতে টব ভর্তি জল দিয়ে দেবেন। আর এরপরে দেখুন এইটা করার পর আপনারা দেখবেন আর মোটামুটি আগামী 3 মাসের মধ্যে কোনো সার আপনাকে দিতে হবে না। আর যখন গরম পড়বে এখনও ফুল ফুটবে, আর গরম যখন পড়বে গাছ ভর্তি নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আর যত শাখা প্রশাখা বাড়বে লম্বা লম্বা হয়ে গেলে যখন দেখবেন অনেকগুলো শাখা শাখা লম্বা, সেগুলোকে আবার এর সঙ্গে এখানে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে এটাকে পুরো এখানে বাঁধিয়ে দেওয়ার পরে নতুন নতুন ব্রাঞ্চে পুরো গাছটা কিন্তু ভরে যাবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর পুরো একটা টম্বের মতো স্ট্রাকচার হয়ে যাবে। এই ধরনের এখানে অনেকগুলো সিড পটও আছে। সিড পটগুলো থেকে কালেক্ট করে নিয়ে আপনি যখন শুকিয়ে যাবে সিড পটগুলো তখন এগুলো রেখে দিন। আর আগামী 2 মাস 3 মাসের মধ্যে এই সিড পট থেকে আপনারা বীজ থেকে চারা করে নেন। প্লেন মাটিতে একটু গোবর সার দিয়ে আপনার সিডগুলো লাগিয়ে দেবেন। প্রচুর সংখ্যায় আপনি অপরাজিতা পেয়ে যাবেন। অপরাজিতা লাগানোর এটাই একটা টেকনিক, আপনি এই টেকনিক অ্যাপ্লাই করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।